সকাল কিংবা সন্ধ্যায় আকাশের দিকে তাকালে সবচেয়ে উজ্জ্বল যে তারাটা চোখে পড়ে সেটা তো আমাদের সবারই চেনা শুকতারা বা সন্ধ্যা তারা। দূর থেকে দেখতে একদম শান্ত, স্নিগ্ধ, ঠিক স্বর্গের মতো। কিন্তু আসল সত্যিটা শুনলে যে কারো গায়ে কাটা দিয়ে উঠবে। ওই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক মৃত্যুফাত। আজকের এই বিশ্লেষণে আমরা জানব কেন মহাকাশ বিজ্ঞানীদের কাছে এই গ্রহটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম। আজকাল মহাকাশ গবেষণার কথা উঠলেই শোনা যায় মঙ্গলে বসতি গড়ার প্ল্যান কিংবা চাঁদে যাওয়ার কথা। কিন্তু একটু খেয়াল করলেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়বে। আমাদের পৃথিবী থেকে মাত্র 2,70,00,000 কিলোমিটার দূরে থাকা একদম কাছের প্রতিবেশী শুক্র গ্রহ, অথচ সেখানে কোনো আধুনিক মিশন পাঠানোর নাম গন্ধও নেই, কলোনি তো দূরের কথা। কেন এমনটা হলো? এমন কি আছে সেখানে যা স্পেস এজেন্সিগুলোকে এত দূরে সরিয়ে রাখছে? উত্তরটা লুকিয়ে আছে কয়েক দশক আগের মাথা ঘোরানো কিছু আবিষ্কারের মধ্যে। একসময় কিন্তু বিজ্ঞানীরা শুক্র গ্রহ নিয়ে বেশ আশাবাদী ছিলেন। পৃথিবীর সাথে এর সাইজের মিল প্রায় 95%। ওজনেও এরা কাছাকাছি, আবার উভয়েরই ঘন বায়ুমণ্ডল আছে। এত সব মিল দেখে বিজ্ঞানীরা একে পৃথিবীর যমজ বোন বা টুইন সিস্টার উপাধিও দিয়ে বসেছিলেন। প্রথম দিকে অনেকের বেশ শক্ত ধারণা ছিল যে যেহেতু এত মিল, সেখানে হয়তো প্রাণের অস্তিত্বও থাকতে পারে। কিন্তু বাস্তবে এই ধারণাটা যে কত বড় একটা ভুল ছিল সেটা প্রমাণ হতে খুব বেশি সময় লাগেনি। শুরুর দিকের স্পেস প্রোবগুলো যখন শুক্রের আসল খবর পাঠাতে শুরু করল, তখন সবার চক্ষু চড়ক গাছ। এক চরম বৈরী ভয়ঙ্কর পরিবেশের পর্দা উন্মোচিত হল। শুক্রের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস। একটু সহজ করে বললে, এই তাপে সীসার মতো শক্ত ধাতু গলে পানি হয়ে যাবে। আর মেঘ, সেখানে প্রায় 80 কিলোমিটার পুরো মেঘের আস্তরণ আছে ঠিকই, কিন্তু তাতে এক ফোঁটা পানি নেই। পুরোটা বিষাক্ত সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি। আক্ষরিক অর্থে এটা এমন একটা জ্বলন্ত নরক যার মাটি স্পর্শ করা মাত্রই যে কোনো কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তাপ আর অ্যাসিডের কথা তো জানা হলো, কিন্তু শুক্র গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর পরিসংখ্যানটা তো এখনও আসেনি। এখানকার বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি। এটা ঠিক কতটা ভয়ঙ্কর তা একটু সহজ করে কল্পনা করা যাক। পৃথিবীর কোনো মহাসাগরের একদম 1 কিলোমিটার গভীরে পানির নিচে গেলে যে পরিমাণ প্রচণ্ড চাপ তৈরি হয়, শুক্র গ্রহের মাটিতে ঠিক একই রকম চাপ কাজ করে। এই বিপুল চাপ যে কোনো সাধারণ বস্তুকে, এমনকি ধাতব স্পেসক্রাফটকেও মুহূর্তের মধ্যে কাগজের মতো দুমড়ে মুচড়ে ফেলার জন্য যথেষ্ট। 60 আর 70-এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই শুক্র গ্রহকে জয় করার একটা জেদ ধরে বসেছিল। কিন্তু তাদের শুরুর দিককার মিশনগুলোর পরিণতি ছিল এক কথায় মর্মান্তিক। প্রচণ্ড তাপে ভেনেরা 1 প্রোবে সেন্সরগুলো গলে গেল। ভেনেরা 3 আছড়ে পড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল। এরপর ভেনেরা 4, 5 এবং 6 এগুলো তো ভূপৃষ্ঠে পৌঁছাতেই পারেনি। এত বিশাল চাপ ছিল যে মাঝ আকাশে এগুলো দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীদের জন্য এটা ছিল এক বিশাল ধাক্কা। তবে ক্রমাগত এই ব্যর্থতার পর বিজ্ঞানীদের একটা দারুণ উপলব্ধি হলো। তারা বুঝতে পারলেন শুক্রের বায়ুমণ্ডলকে সাধারণ মহাকাশের মতো চিন্তা করলে চলবে না, এটাকে ভাবতে হবে গভীর সমুদ্রের তলদেশের মতো। আর ঠিক তখনই তারা পুরো গেম প্ল্যান চেঞ্জ করে নিয়ে এলেন সাবমেরিন টেকনোলজি। 490 কেজি ওজনের টাইটানিয়ামের তৈরি বিশাল এক ডিম্বাকৃতির ল্যান্ডিং ক্যাপসুল ডিজাইন করা হলো, যেটা 180 অ্যাটমসফিয়ার চাপ আর 540 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে সহ্য করতে পারে। প্রকৌশলবিদ্যার ইতিহাসে এটা ছিল এক দুঃসাহসিক মাস্টার স্ট্রোক। আর এই নতুন প্রযুক্তি শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দরজা খুলে দিল। ভেনেরা 7 প্রথমবারের মতো সফলভাবে শুক্রের বুকে ল্যান্ড করল এবং পৃথিবীতে ডেটা পাঠালো। এরপর ভেনেরা 9 এমন এক ভয়াবহ পরিবেশে নামল যেখানে বাতাসের ঘনত্ব এতই বেশি যে প্যারাশুট ছাড়াই ল্যান্ড করা যায়। এই প্রোবটি অন্য কোনো গ্রহের ভূপৃষ্ঠের প্রথম সাদাকালো ছবি পাঠায়। আর সবশেষে ভেনেরা 13, এটি শুধু প্রথম রঙিন ছবি পাঠায়নি, বরং ঘণ্টায় 360 কিলোমিটার বেগে বয়ে চলা শুক্রের ভয়াল ঝড়ের গর্জনের অডিও রেকর্ড করেও পাঠায়। মহাকাশ গবেষণায় এর চেয়ে বড় মাইলফলক আর কি হতে পারে? আচ্ছা, এই পুরো অভিযানের মাঝে একটা বেশ চমকপ্রদ আর একটু হাস্যকর ঘটনাও কিন্তু ঘটেছিল। ভেনেরা 13-এর পাঠানো একটা ছবি দেখে লিওনিদ কসান-ফোমালিটি নামের একজন বিজ্ঞানী হুট করে দাবি করে বসলেন যে ছবিতে নাকি বিছের মতো কোনো প্রাণীর নড়াচড়া দেখা যাচ্ছে,
রীতিমতো হইচই পড়ে গেল। কিন্তু পরে একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখা গেল ওটা আসলে কোনো ভিনগ্রহের প্রাণী ছিল না। ল্যান্ডারের ক্যামেরা থেকে যে লেন্স ক্যাপটা খুলে পড়েছিল সেটাই শুক্রের প্রচণ্ড উত্তাপে গলে গিয়ে ওই অদ্ভুত বিছের রূপ নিয়েছিল। মানে ভাবা যায় ওখানকার তাপমাত্রা আসলে কতটা মারাত্মক। তো পুরো ব্যাপারটার সারমর্ম হল, বাইরে থেকে রাতের আকাশে শুক্রগ্রহকে দেখতে যতই মায়াবী আর উজ্জ্বল লাগুক না কেন, এর ভেতরটা আসলে একটা প্রেসার কুকারের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ড। আকাশে একটি উজ্জ্বল দ্বারা, কিন্তু ভূপৃষ্ঠে আক্ষরিক অর্থেই এক নরক। ঠিক এই অকল্পনীয় প্রতিকূল পরিবেশের কারণেই আধুনিক মহাকাশ সংস্থাগুলো এখন শুক্রগ্রহকে এক প্রকার এড়িয়েই চলে। এই রোমাঞ্চকর ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির সব সৌন্দর্য সবসময় বন্ধুসুলভ হয় না। মহাকাশের ওই বিশাল অন্ধকারে এমন আরও কত শত অজানা রহস্য লুকিয়ে আছে, সেটা ভাবলেই রীতিমতো শিহরিত হতে হয়।